ধ্বনি পরিবর্তনের যে সমস্ত ধারাগুলো আছে, যেমন ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির স্থানান্তর এবং ধ্বনির রূপান্তর, এই যে চারটে ধারার মধ্যে সব থেকে বিচিত্র ধারাটি হলো ধ্বনির রূপান্তর, যেটা আজ আলোচনা করব। কিন্তু এর আলাদা আলাদা ভিডিও তৈরি করব। প্রথমে বলে নিই যে ধ্বনির রূপান্তর কাকে বলা হয়। যে শব্দের মধ্যে অবস্থিত ধ্বনিগুলি যখন একে অপরের প্রভাবে স্বর বা ব্যঞ্জন উভয়েরই বা বিভিন্ন সময় বিভিন্নটার যদি পরিবর্তন হয়, রূপ পাল্টে যায়, তাহলে সেইটাকে বলা হয় ধ্বনির রূপান্তর। সংজ্ঞাটা এরকম হবে যে শব্দ মধ্যস্থ ধ্বনিগুলি যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয়, আলাদা আলাদা ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। যেমন পদ্ম, পদয়ময় পদ্ম, পদ্ম থেকে পদ্ম, পদয়দয় পদ্ম হয়ে যাচ্ছে। তো এই রকম, মানে এটা একটা উদাহরণ দিলাম। যেমন কোরিয়া থেকে কোরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই প্রসেসটা, এইটাকে বলা হয় রূপান্তর। রূপকে পাল্টে ফেলা, ধ্বনি তার রূপ পাল্টে ফেলছে। তো এই বিভিন্ন রকম ভাবে ধ্বনির রূপান্তর ঘটে থাকে। যেমন অভিশ্রুতি একটা প্রক্রিয়া, স্বরসঙ্গতি একটা প্রক্রিয়া, নাসিক্যী ভবন, বিনাসিক ভবন, সমীভবন, বিষমীভবন, তারপর মূর্ধন্যী ভবন, অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, আরও কত রকমের আছে, ঘোষী ভবন, অঘোষী ভবন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রক্রিয়া হয়। তো সেইটা আমরা বিভিন্ন আলাদা আলাদা ছোট ছোট ভিডিও তৈরি করে আলোচনা করব। নইলে এই 3 মিনিটের ভিডিওতে সেটা সম্ভব নয়। সেজন্য এখানে শুধুমাত্র বলে রাখছি যে ধ্বনির রূপান্তর কি না, শব্দের মধ্যস্থিত কোনো ধ্বনি যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে যায়, স্বরধ্বনিরও পরিবর্তন হতে পারে, ব্যঞ্জন ধ্বনিরও পরিবর্তন হয়ে যেতে পারে, এই যে রূপ পাল্টে ফেলছে, রূপান্তর হয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ধ্বনির রূপান্তর। ঠিক আছে? আপাতত এইটুকুই থাক, এরপর আলাদা আলাদা ভিডিও তৈরি করে সেটাতে আলোচনা হবে।